الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Sound ঠিক করো ভাই। নদীদের ভলিউম দিলে তো আওয়াজ কেন পিছনে ভলিউম দাও ওই বক্স করার জন্য একটু এদিকে অ্যাঙ্গেল করে দেবো سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खिरत तर्क मासी की जरूरत ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह ঐতিহ্যবাহী মাসিকানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন 10 ডিসেম্বর 2024 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়লেন না কেন দরুদ লাগে না বেশি সওয়াবের দরকার নেই পড়লেন না কেন ভাবে আছেন খুব ভাব না সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু
আবার পড়েন। একবার পড়ছেন তো 3টা পুরস্কার আল্লাহ দিছেন নগদ। প্রথম পুরস্কার 10টা গুনাহ আপনার জীবন থেকে মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। এই 3টা পুরস্কার পাইলেন কয়বার পড়ায়? তাহলে আপনি যদি প্রতিদিন এরকম শত শতবার দরুদ শরীফ পড়েন, 10টা করে গুনাহ মাফ হবে, 10টা নেক যোগ হবে, আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বাড়বে। কত ছোট একটা আমল, কত বড় ফজিলত। অথচ না বলার পরে কেউ পড়ে না, পড়ার প্রয়োজন মনে করে না। কেউ পড়ে না তো পড়েই না। আবার অনেকে বলে এত সওয়াব দিয়ে হবে কি, আবার কেউ বলে মনে মনে পড়লেও তো হয়। আচ্ছা ঠিক আছে, পড়ো, পড়েই না। সে শুধু শুধু অজুহাত দেওয়ার কি দরকার? যে পড়ে না সে আস্তে পড়লে কি আর জোরে কি? সে পড়েই না, তার আস্তে আর জোরের অজুহাত কি? কমপক্ষে দৈনিক 300 বার দরুদের আমলটা চালু করেন। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? এমন কোন আমল তো আমার মনে হয় নাই যে দেখাতে পারবেন আল্লাহ একটা আমল নিয়ে আসছে। যদি দেখাইতে পারেন আপনার জন্য জান্নাত রেডি, কিন্তু দেখাইতে পারবেন আমার মনে হয় না। আমরা যারা একটু নামাজ টামাজ পড়ি, এই আমলেরও বাহাদুরি করার কিছু নেই। নামাজের সালাম ফিরে আর নিজের মনে হয় নামাজটা নামাজের মতো হয় না, তা আমার মন যদি বলে হয় না, তো আল্লাহ কেন বলবে হয়েছে? তাহলে জীবনে কোনো আমলই দেখতেছি না পেশ করার মতো। দরুদের আমলটা করি। ঘুমের আগে বিছানায় বসে 300 বার তসবিহ হাতে নিয়ে ওযু সহকারে দরুদ শরীফের আমলটা করে ঘুমান। ওযু সহকারে ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমান। লাগাতার এই আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। একটু চিন্তাও নাই, আপনি যে মরবেন এই চিন্তাই নেই। যে আপনি এখানে বসছেন দাঁড়াবার ক্ষমতা নেই, আছে? আপনি এখানে বসছেন, বাসায় যাওয়ার কোনো গ্যারান্টি নাই। বলতেছেন সব সত্যই, কিন্তু এটা ভেতরে ঢুকান না, দেখবেন সব আগুন ঠান্ডা হয়ে যাবে, গরম ভাব চলে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক সবাইকে দান করেন। আর মহব্বতে বলেন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা ষড়যন্ত্র করে উলামায়ে কেরামকে অসম্মান করার জন্য, ফেসবুকের দ্বারা হোক, মিডিয়ায় হোক, যে কোনো উপায় হোক, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম যদি না থাকে তো দিনের কথা কারা বলবে? এই উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য কিছু দালাল ময়দানে কাজ করে। যারা বলে হাফিজুর রহমান অমুকের দালাল, ওরে কানে ধইরা জিজ্ঞাসা, তুই কার দালাল? তোর টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, তুমি কার দালাল? তুমি কার দালালি করতে গিয়া দাড়ি কাটছো? কার দালালি করতে গিয়া নামাজ বন্ধ করেছো? কই আমরা কোন ব্যক্তির দালাল হইলেও তো আমগো দালালির কারণে নামাজ যায় নাই, মানুষের দ্বীনের দাওয়াত বন্ধ হয়নি। বরং আমাদের কাছে আমরা কোন বেনামাজির কাছেও যদি যাই, আমি কেন, সব উলামায়ে কেরাম, তো বুঝতে হবে উলামায়ে কেরামের এই সোহবত পেয়ে বেনামাজি নামাজি হবে, ভালো হবে। তোমার দ্বারা কি হচ্ছে?
তুমি নিজেও ভালো হও না, বরং ভালোদেরকে খারাপ বানানোর চক্রান্ত করতেছো। তোমার কপালে কার অভিশাপ লাগছে খুঁজো, মরার আগে বন্ধু হয়ে যাবা। বহু মাস্তান বাড়িঘর সাইডে জঙ্গলে ঘুমায়, তোমার হালাত বেশি ভালো না, সাবধান। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। গণতন্ত্র একটা কুফুরি মতবাদ আব্রাহাম লিঙ্কনের। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এটা কুফুরি মতবাদ, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত। আর সে গণতন্ত্র জিন্দা রাখার জন্য জীবন দিবে। আওয়ামী লীগ, বিএনপি আরো যারা আছে গণতন্ত্র বাঁচাতে চায়, তাহলে জীবন দিলে কি হবে? শহীদ। কুফরি মতবাদ বাঁচাবার জন্য, জিন্দা রাখার জন্য জীবন দিলে শহীদ। কুফরি মতবাদ এটাকে বাস্তবায়নের জন্য যে যেই লাইনে চেষ্টা করুক, কেউ হালকা করুক আর কম বেশি করুক, গুনাহগার সব সমান না, কি সমান। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ কিছু আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে রাসূল জানায় দেন আমার কোরআনের বাণী, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ থেকে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, বাঁচাও, তাহলে আল্লাহর আদালতে মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। তো আয়াত ও হাদিসের আলোকে মূল আলোচনা হলো আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তো ঠিকানা জান্নাত। এই গুনাহ থেকে বাঁচাবার জন্যই উলামায়ে কেরামের মিশন, মেহনত, তাবলীগওয়ালাদের মেহনত, মানুষ গুনাহ থেকে বাঁচানো। পীর মাশায়েখের মেহনত, মানুষকে গুনাহ থেকে বাঁচানো, নিজেও বেঁচে থাকা, যাতে জান্নাত পাওয়া যায়। গুনাহ থেকে বেঁচে থাকলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে যারা পাল্লা দিয়া প্রতিযোগী হইয়া গুনাহ করে, এরা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই দুনিয়ায় শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। এজন্য আল্লাহ বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আমার আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয়ে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন, যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে, বিশেষ করে জিনার মানুষ। বয়ান দুই দিক দিলে চললে হবে। আপনারা বয়ান করেন, আমি শুনি, না আমি করি, আপনারা শুনেন। দুই দিক থেকে বয়ান চললে তো হবে না। আল্লাহ আপনাদের আকল এত দুর্বল বানাইছে, এত সুন্দর একটা প্রোগ্রাম চলতেছে, ওই কথা সে শুরু থেকে পেছনে, বামে, ওই পর্দার বাহিরে। একটা মানুষ চিন্তা করে না যে ওখানে কোরআনের কথা চলতেছে, দ্বীনের কথা, আমি কেন আওয়াজ দেই? একজনকে বসতে বললেও তো আওয়াজ দেওয়া উচিত না, ইশারায় বলা উচিত। এবার আপনি বসেন, এটাও বলা উচিত না, মজলিসের আদব। আর এই যত ঝামেলা আওয়াজে গেলে দেখি, এই গজবের মোবাইলের কারণে এই ঝামেলাগুলো। কেমন একটা ছবি তুলবে, সরো, দাঁড়াও, এই করো, সেই করো, মানে জাহান্নামী সার্টিফিকেটটা হাতে লয়ে খারাই দিয়েছে। 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, এত জাল পেটে না। আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে,
এখনো দেখাইতে হবে যে আমি জাহান্নামের সার্টিফিকেট হাতে লয়ে ভিতরে ঢুকছি। মোবাইল হাতে নিবেন কেন? আওয়াজ দিয়ে না, এখানে কোনো কিলাকিলি নাই, ঝগড়া ফাসাদ নাই, চিল্লা চিল্লি নাই। একবার আন্দোলন কইরে আইছেন না, কথা পাই না, হেন চিল্লাইছেন, আবার ডাক দিলে আবার যাইবেন, চিল্লানোর মাঠে যাইবেন, হেনও চিল্লাইবেন। এখানে কিছু কথা শুনবেন আর বুঝবেন। আন্দোলন করছেন, এদেশে জালেম রাখবেন না, করেন নাই? কথা বল না কেন? আমাদের ওলামায়ে কেরাম নামে নাই, ছাত্ররা নামে নাই, নামছে কেন? জুলুমের বিরুদ্ধে। জুলুম চলবে না, কারোর উপরে অত্যাচার চলবে না। আপনি কি করেন এই আন্দোলনের পরে? আপনি একদিক দিয়ে নিজের উপরে জুলুম করেন। এক জুলুম হইল, জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আপনি দেখেন তো কোনটার থেকে আপনি পিছিয়ে আছেন? আল্লাহর সাথে জুলুমের বড় জুলুম শিরিক করতেছেন। চাকরি না হইলে খাবো কি? শিরিক। সার্টিফিকেট না থাকলে আমার রিজিক পাবো না, শিরিক। আল্লাহর সাথে জুলুম চলতেছে। নামাজ পড়েন না, আল্লাহর সাথে জুলুম, নিজের উপরে জুলুম, গুনাহ করতেছেন। এবার আসেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনজন, এদের সাথে কি জুলুম করেন? এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত যুবক মায়ের সাথে বেয়াদবি করছো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত শিক্ষক, কত মুরব্বীর সাথে বেয়াদবি করেছো। আজকে তোমার মোবাইলে কি দিয়েছে? তোমাকে চেহারাটা নষ্ট করে দিয়েছে। মোবাইল থেকে তুমি কি পেয়েছো? চোখের পাওয়ার হারিয়েছো। মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল করেছে। মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ হতে চলছে। মোবাইলের কারণে তুমি চোখের গুনাহ করতেছো, হাতের গুনাহ করতেছো, অন্তরের গুনাহ করতেছো। এই মোবাইলের কারণে তোমার জীবন বিনষ্ট, তোমার লেখাপড়া নষ্ট, তোমার যৌবন নষ্ট। অর্থাৎ তোমার মধ্যে আছে বলে কিছুই নেই। যদি কে যুবক তোর মধ্যে কি আছে বলতে গেলে একটা বলা যায়, রুহু আছে, রুহু। এটা কেন? আমি নাই, আর কিছু নাই। চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ নাই, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার নাই, নিজের উপরে ভালো আচরণ, নিজের আদর্শ ভালো নাই, যৌবন নাই, জীবন না, কিচ্ছু নাই। আছে বলতে কিছুই নাই, আছে রুহুটা। এটা এখন যায় যায় দিন, কোন সময় যাবে বলা যায় না। সকালবেলা বাইক নিয়ে আম্মু আমি একটু বাজারে যাইতে বিদ্যা। কেন? বন্ধুর সাথে মোলাকাত করার জন্য 1 ঘন্টায় চলে আসবো। 3 ঘন্টা পরে টেলিফোন আসলো, মোবাইল ধরছে আম্মা। কে তুমি? বলে মোবাইল ওয়ালার মা। বাবা কই? বলে বাবা আছে অমুক জায়গায়। দাও বাবাকে, দাও। বাবাকে বলে লাশ নিয়ে যাও। তোমার সন্তান বাইক লইয়া রাস্তা উল্টাইয়া কাইতে হইরা শেষ। দ্রুত আসো, লাশ নিয়ে যাও। অসুস্থ মানুষ মইরা যাবে এটা গ্যারান্টি নাই। অসুস্থ মানুষ এখনো আছে, সুস্থ চলে গেছে। একজনে স্ট্রোক করেছে, এই বাম সাইড শেষ। এখনো হাতে লাঠি নিয়ে, আর সুস্থতার ভাই চলে গেছে, ছোট ভাই। এই তো দুনিয়া। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বয়ান তো কোনো আলাদা করা হবে না। নতুন কোরআন নাই যে নতুন বয়ান হবে। জিব্রাইল নতুন ভাবে আসবেন না। বয়ান যা হবে সব আপনাদের মুখস্থ বয়ান। আপনারা জানেন, এটি আমরা একটু টান টন দিয়ে কমু, এই জন্য ওয়াজ হয়ে যাবে। আপনি ঘরে বয়ে টান দিলে আপনারটা ওয়াজ হয়ে যাবে। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মা বাবার সাথে ব্যবহার খারাপ আচরণ হারাম, দুর্নীতি করা হারাম, অন্যায়ভাবে কাউকে আক্রমণ করা হারাম। কি জানেন না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, পরের হক নষ্ট করা হারাম।
কি জানেন না বলেন তো? এগুলি তো আমরা বলবো, আর কি বলবো আলাদা। 5 বেলার নামাজ পড়া ফরজ, পর্দা করো ফরজ, যাকাত দাও ফরজ, জীবনে একবার হজ করো বাইতুল্লাহ ফরজ, মা বাবার খেদমত করো ফরজ, আল্লাহর হুকুম মতো চলো ফরজ, নবীর আদর্শের মালা গলায় লাগাও। এই তো বয়ান, আলাদা কোনো বয়ান নেই। বয়ান তো চলছে, আপনারাও জানেন, আমরাও জানি। তাবলীগওয়ালাদের তো এই বয়ান নাকি? তাবলীগওয়ালারা বলে বিড়ি টানো, চরমনাইওয়ালারা বলে গাঁজা খাও, কওমিওয়ালারা বলে বেপরদায় ঢোল বাজাও। সবার এক আওয়াজ, বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলে যুবক, 5 বেলার নামাজ আদায় করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তাবলীগওয়ালাদের কি আওয়াজ, পীর সাহেবদের কি আওয়াজ, জুমার দিন খতিবের কি আওয়াজ। নামাজ পড়ো, গালি বন্ধ করো, কারো হক নষ্ট করো না, কিন্তু ফলাফল জিরো। মাসিকারা মাদ্রাসায় মাহফিল, অনেক মানুষ, এই চাপাবাজি করে কি লাভ হবে যদি ফজরে মসজিদ হয় খালি? এত জোরে ঠিক কইলা, দোষটা কার দিকে নজর কইরা ঠিক বললা? এখানে এত মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এই এশার নামাজ হইছে না? আর একদল কপাল পরা ওই দোহারে বিয়ে বিড়ি ডান্স, ও নামাজ লাগে না। নামাজ না পড়লাম দিল পরিষ্কার, আমি ইমান তাজা। হ্যাঁ, এখানে যে পরিমাণ মানুষ হিসাব করলে কম হবে না। আরো আল্লাহর বান্দারা মার্কেটে নাই, ওখানে একদল ঘুরে ওয়াজে আসছে বাড়ির থেকে, কিন্তু কপাল বড় খারাপ। এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ হয়ে যায়, কপাল খারাপ বসতে পারে না। এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আর বাজারের দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। ওই মার্কেটের ভেতরে মহিলাও আছে না নাই? কথা বলেন না কেন? তো ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? কোরআনের মাহফিল উপলক্ষে মার্কেট কেন? আবার সে মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? আবার সেই দোকানে বেপরদা নারী কেন? বেলুন কিনছে, প্লাস্টিকের একটা মাছ কিনছে, মোনাজাতের ঘরে বাড়ি যায়, বউ কয় কি নিয়ে আইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কি হচ্ছে এগুলো ওয়াজের নামে? এখানে জান্নাতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। এখানে বসলেই গুনাহ মাফ, ওখানে ঢুকলেই কবিরা গুনাহ শুরু। জাতির কপাল এত খারাপ হচ্ছে যে বক্তা প্রয়োজনে বাদ দাও, আমগো আকাম বাদ দেওয়া যাবে না। বক্তা বাদ দাও। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এই ভয়টা অন্তরে আসবে না, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমামও যদি বয়ান দেয়, কপালে হেদায়াত আসবে না। আরে মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়ে যায় রে মানুষ। এরে যুবক,
কপাল যদি পুড়িয়েই যায়, স্বয়ং আমার নবী, যেই নবীর চেহারা একবার দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন আমার মায়ার নবী, যেই নবীজির চেহারা মুহাব্বতের নজরে তাকাবে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমন নবীরে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল হয়ে আছে, গর্তের সাপ অপেক্ষায় রহমতের নবীর এক নজর দেখবে। সেই নবীকে 13 বছর কাছে বসে দেখছেন, নবীর মুহাব্বতের বয়ানও শুনছে, কিন্তু 13 বছর একবারও কালেমা নসিব হয় নাই। যেই নবীরে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, গুণামুক্ত জীবন পায়, সেই নবীকে কয় বছর দেখছে? 13 বছর। এরপর কালেমা। এরকম পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কেউ জানেননি? আবু জাহাল 13টা বছর রহমতের নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। রহমতের নবীরে এক নজর দেখে তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশিদ গলায় লাগায়া দেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর নাম কপাল। আল্লাহ যার কপাল খুলে তার সে কালেমা পড়ে, যার কপাল আটকায় যায় ও 13 বছর নবীরে দেখলো কালেমা পড়ে না। এর নাম কপাল। বাড়ি থেকে বলে আসছে মাসিকারা মাদ্রাসায় ওয়াজে যাই, কিন্তু ওই কপাল বড় খারাপ, বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই, এরকম কপালওয়ালা নাই। আর একদল প্যান্ডেলে বসিয়াও কপাল ভালো না, কলবের দরজাটারে বন্ধ রাখছে, মোবাইলটারে সামনে রেখা। এই বান্দা, তুমি মানো আর না মানো, আমি বলে গেলাম, আমার বলা দায়িত্ব। তুমি মানবা কি মানবা না সেটা তোমার দায়িত্ব। তুই মান ইয়া না মান, মাই তেরা মেহমান। তুমি মান ইয়া না মান, মাই তেরা মেহমান। তুমি মানো আর না মানো, আমি মেহমান হয়ে আল্লাহর যে দায়িত্ব আমার উপরে আছে সেই ভয়ে আমি বলতেছি। রাসূল বলতেছেন, গালি আসতেছে, ফেসবুক লেখা হচ্ছে, দেখলেই গালি, কত কথা। কওমিতে পড়ে লাভ নাই, টুপি পরে লাভ নাই, পীর মুরিদি হারাম, ওলিয়া উলিয়া মানা যাবে না, সব শিরিক। এই কথা শুনতে শুনতে বলনেওয়ালারা বলতেছে, আমরা শুনতেছি, আমাদের দাওয়াতি কাজ আমাদের চলতেছে। পরিণাম ফলাফল কি হইল? আলহামদুলিল্লাহ, আমরা মাইনাসে নাই, প্লাসে আছে। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? তাবলীগ কম না বেশি? চরমনাই সহ উজানি সহ এদের খেদমত কমতেছে না বাড়তেছে? কেন? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বেড়ে যায়, আহলে হকদের সামনে বাতিল বাধা দিলে হকের বাতিল পাওয়ার বেড়ে যায়। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নবীর বয়ানে ভেজাল আছে? তো আবু জাহেল কালেমা পড়লো না কেন? 13 বছর বয়ান শুনা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে খায়। ভাতিজা জি বলে, আমার হাতে কি আছে বলতে যদি পারো, আমি এখন কালেমা পড়বো। চাচা পড়বেন তো? হ্যাঁ পড়বো। আমি তো বলতে পারবো না। কেন পারবা না? নবী বলেন, আমি অদৃশ্যের খবর জানি না, গায়বের মালিক না। আল্লাহ আমাকে যা জানায় আমি জানি, যা জানায় না আমি জানি।
বুঝেন বুঝেন, খুব বুঝেন। নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, কবরের মধ্যে আযাব। নবীকে, এই সাহাবায়ে কেরাম দাঁড়াও, এই কবরে আযাব হয়, একটু দোয়া করি। নবী যদি গায়েব না জানেন, কবরের আযাব কেমনে দেখেন? আবার রহমতের নবীর সামনে রুটি দিয়েছে, রুটির মধ্যে বিষ। এক সাহাবী বিষ মিশ্রিত রুটি খাইয়া জাগায় দুনিয়া থেকে চলে গেলেন। নবীও রুটি, বিষওয়ালা রুটি একটা লোকমা ভেতরে দিলেন, পেটে চলে গেল। জিবরাইল আইয়া হাত ধরে কয়, নবী আর একটা লোকমা দিবেন না, রুটির মধ্যে বিষ লাগানো। নবী যদি গায়েবের মালিক হয়, রুটির বিষ কেন দেখে না? নবী যদি গায়েব না জানে, কবরের আযাব নবী কেমনে দেখে? রাজনী প্রেস কথা বলে, সমাধান দিবে কে? ইন্টারনেট। হ্যাঁ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সব পেশের সমাধান একটা, আল্লাহ দেখাইলে নবী দেখেন, আল্লাহ যেটা দেখেন না নবী সেটা দেখেন না। বুঝেননি? রুটির বিষ কেন দেখে না? নবীরে দেখেন নাই। কবরের আযাব কেন দেখছি? আল্লাহ তাকে দেখাইছে। নবী বলেন, আমার চাচা আবু জাহালের হাতে কি আছো? আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। যেই পরিমাণ বিড়ি টানো, সুবহানাল্লাহ, এটা তো সময় দরকার। কি জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আবু জাহাল যখন পাথরগুলো কালেমা পড়া শুরু করলো, আবু জাহিল্লা কত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। কপাল বড় খারাপ। এরে আমার কলিজার যুবক, এই দুনিয়ার যুবকেরা কি পারে দেখছনি?
কি যুবকেরা কিছু পারেনি? হ্যাঁ, রহমতের নবী বলেন এমন এক মজলিসে আল্লাহ আমাকে পাঠাইছেন যে এলাকার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট খারাপ, মক্কার মানুষের মতো খারাপ কোন মানুষ নাই, এত চরিত্রহীন খারাপ। এই যুবকেরা এই নেই এই না দিগায় আসতে জুতা খুলে বইলা রহমতের নবী এমন এক এলাকায় আছেন যেই এলাকার মানুষগুলো পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট চরিত্রহীন খারাপ, মক্কার মানুষের মতো খারাপ আর কোন মানুষ এই জমিনের মধ্যে ছিল না। নবী বলেন এই যুবকেরা শুন, রহমতের নবী বলেন এমন এক মজলিস, মক্কার মানুষ এতটাই খারাপ, আবার একদিকে আমার বাবা নাই, 6 বছরে আমি মা হারা বড় অসহায়, আমি আব্বু বলে ডাকতে পারি না, আম্মু বলে ডাক দিতে পারি না, চতুর্দিকে আমার দুশমন, আমাকে পথে পথে কাটা দেয় যেন আমি হাঁটতে না পারি। আরে সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, আম্মু তুমি কই, আমার রাস্তায় একজনে বাধা দেয়, তুমি আসো, বাবায় দৌড়ায় আসে। মাকে টেলিফোন করে বলি মা একটু দোয়া করবে, আমার মধ্যে একটা প্রেশারি কাজ করে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদে, এমন এক জায়গা আল্লাহ পাঠাইছে যেই মানুষগুলো চরিত্রহীন খারাপ, আমার উপরে এত অত্যাচার, আমি আমার আব্বাকেও ডাকতে পারি না, দুনিয়াতে এসে আমি বাবার চেহারাটাও দেখি নাই, মায়ের কাছে একটু দোয়া চাইব, 6 বছরে আমি মা হারায় ফেলছি, আমি মোহাম্মদ এতটাই অসহায়, আমার বাবাও নাই মাও নাই, চতুর্দিকে আমার দুশমন। ওই সময় আমার একটু উপকার যারা করেছে তারা ছিল সব যুবকেরা আমার উপকার করেছে, পুরা যারা ওরা বিরোধিতা করেছে, আবু জাহাল আমার দুশমনী করেছে পুরা, আবু লাহাব আমার বিরোধিতা করেছে পুরা, আর যুবক আইসা আমার সহযোগিতায় দাঁড়াইছে। 11 বছরের সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইয়া ডাক দিয়া বলেন, ও নবী আমার জীবনটা আপনার জন্য কোরবান করে দিব। 11 বছরের সন্তান কালেমা কইরা নবীর হাতে হাত লাগায় দিছে। নবী কয়, এতদিন ছিলা তুমি চাচাতো ভাই, এখন তুমি সাহাবী, আল্লাহ যদি কপাল খুলে কিছুদিন পরে হবে নবীর জামাতা। কয় বছরের সন্তান? 11 বছরের সন্তান। অন্যদিকে একটু আগেই বলেছিলাম 27 বছরের যুবক রহমতের নবীরে জবাই করতে গিয়া কালেমার পতাকা নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, কে আছো মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারির সামনে দাঁড়াও। জানেননি এই বাহাদুরের নাম কি? যুবক আমার নবীর উপকার করেছে। ও মাসিকেরা, দেবিদ্বারের বাবারা,
বলো তোমার দ্বারা নবীর কোনো উপকার হয়েছে নি? নিজে নামাজ পড়ো না, একজন নামাজি যুবকের বলতে পারছো নি বাবা আলহামদুলিল্লাহ, তুমি নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমিও যেন নামাজ পড়তে পারি? তা বলো নাই, উল্টাত মারছো। এই তুই নামাজ পড়লি, বয়স কত? কয় মাত্র 26। এত তাড়াতাড়ি বুজুর্গ কেন? ও আমার কলিজার যুবক বাবা, একটু চিন্তা করো। এই আবু জাহাল কালেমা পড়ে না, নবীকে মারার জন্য ঘোষণা দিছে, কে নবীরে মারতে পারবা পুরস্কার দেয়া হবে। কারণ কি? নবীর মতো ব্যক্তি যার চেহারা দেখলে পেটে ক্ষুধা থাকে না, সেই নবীরে দেখা বয়ান শুই না এত কাছে হইয়াও কালেমা পড়ল না কেন? এর একটাই জবাব, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকে নেই। যতদিন পর্যন্ত আল্লাহর আদালত আছে এবং জবাব দেওয়া লাগবে, হাজির হওয়া লাগবে, এই চিন্তা অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা এই বয়ান শুনবা, কাজে লাগাইতে পারবা না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক বাবারা, জবাব দাও, তোমার আল্লাহ আর আমার আল্লাহ কি দুই না এক? ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী জোরে কও, তোমার আমার কোরআন, তোমার আমার হাদিস, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। ভালো কইরা বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। পোশাক কেন আলাদা? তুমি বিএপি, পোশাক কেন আলাদা? চুলের ডিজাইন কেন আলাদা? ফলাফলে আসো, সমাধানে আসো। হয়তো তোমরা ভালো লাইনে আসো, বলো। আমরা ভুলে আসি, বলো। তাহলে আমরা তোমার লাইনে চলে আসি, প্যান্ট শার্ট টাই লাগাই। খালি একটা কোরআন শরীফ থেকে ভুল বের করে দিবি, এখন দাড়িটা কেটে ফেলবি এখন। কারণ আমরা যত বাহাদুরি সব কিছুর পুঁজি কোরআন শরীফ। আল্লাহ আছে দলিল কোরআন, জান্নাত আছে দলিল কোরআন, জাহান্নাম আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল। তো সেই কোরআনে যদি ভেজাল থাকে তো সব কথা ভেজাল। কি এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, যদি বলো হ্যাঁ কোরআনে ভুল আছে দেখাও, এখন দাড়ি কেটে ফেলি, শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নাচ গান করি। আর যদি বলো না ও হাফিজ ভাই আপনাদের লাইনটাই ভালো, আমরা তো নবীর আদর্শের লাইনে নাই, তাহলে পা দুটো আগাইয়া দাও, আমি চেয়ার থেকে নিচে নাইমা তোমার পায়ে হাত দিয়া বলি, আর নবীর আদর্শ জবাই করিও না। ও আমার যুবক বাবারা, আর কত গুনাহ করলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত মেয়ের চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে রে যুবক? আর কত পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের চাহিদা মিটবে, তারপরে তওবা করবা বলো? আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ দেখা রাত কাটাইলে তোমার মনের জাল মিটবে, তারপরে পর্দা করবা বলো? সারাটা রাত মোবাইল নিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে আজ তুমি গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করেছো। তোমার চেহারায় আলো নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন দিবা না, দিলে চেহারা নষ্ট হবে। এই যত সুন্দরী রূপসী ছবিতে দেখো নায়িকা, আরো কত কিছু, টাকা দিয়া ওই এফডিসিতে যাই দেখিস, কথার কথা একটার চেহারাও ভালো না, সব বিউটি পার্লার থেকে সেজে গুজে আছে, প্রত্যেকটার চেহারা নষ্ট।
আসলে খবর নাই, নকল দেখে পাগল হয়ে গেছে। গুনাহ করলে চেহারা কোনোদিন ভালো থাকবে না, এটা লেখা রাখো। তুমি সারা রাত মোবাইল চালাও, তোমার চেহারা নষ্ট কেন? 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা কমবে না, কোনো মেডিসিন দরকার নেই। তোমার 25-30 বছরে চেহারা নষ্ট কেন? চেহারায় বরণ কেন? চেহারার মধ্যে মায়া নাই কেন? দেখলে মায়া লাগে না কেন? সারা রাত গুনাহ করেছো, কেউ জানে না, আল্লাহ দেখে নাই, চেহারা নিয়ে গেছে। আচ্ছা, তুই যদি যুবক, রাগ করিস না, বোঝ কি বলতে চাই, বুঝো, মোহাম্মত নিয়ে বলতেছি। তুমি যদি 60 বছর বাঁচো, তো মনে করো 30 শেষ, আর অর্ধেক আছে না, ওই অর্ধেক বেঁচে থাকবা বন্ধু হইয়া। কেন? ওই অর্ধেক হায়াতের জন্য তোমার যে পার্টস লাগবে, কানের পার্টস, চোখের পার্টস, কথা বলার পার্টস আছে ঠিক, মেয়াদ নেই। 30 বছরের 60 বছরের ডাক খাইয়া ফেলাইছে, কানের পার্টস নষ্ট। আম্মু কয় ভাত খাবি না, গোসল করে ফেলেছে, কানের পার্টস নষ্ট হয়ে গেছে। তুমি হাসো না, আমি হাসির কথা বলি নাই। হিসাব করলে গভীর ভাবে চোখে পানি চলে আসার কথা, যে আমি এত খারাপ হয়ে গেছি, আমার চরিত্র এত নষ্ট। তুমি এখন মরে গেলে কথার কথা, তোমার মা কিন্তু কানবে ঠিক, ভেতরে ভেতরে খুশি। কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, ও মইরা গেছে, একটা বালা গেছে। তোমার শিক্ষকও খুশি, কারণ শিক্ষকের কম জ্বালাও নাই। আলেমরাও খুশি, কম বিরোধিতা করো নাই। একটাই পথ আছে, তওবা, এছাড়া কোনো পথ নেই। আবার তওবার পথে আসো, দ্বীনের পথে আসো। তার মানে এটা না যে আজকে স্কুলে তালা দিয়ে সব মাসিকারা মাদ্রাসায় ঢুকো, খবরদার, ভুলেও না। বরং আমি তোমার জন্য দোয়া করে যাই, হাজারো মানুষ আমিন বলবে। ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হইও দোয়া করি, একজন ইঞ্জিনিয়ার হইও দোয়া করি, একটা প্রফেসর হইও দোয়া করি। তবে সতর্কতা করে যাই, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। কারণ কষ্ট দিয়ে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে। ডাক্তার হইয়াও জুতা কেন? বেয়াদব। প্রফেসর ঢাকা কলেজের আহমদ শরীফ, ওর কবরও আয় নাই, ওর কপাল এত খারাপ, ওর কবর আয় নাই, ও কবর বিশ্বাস করতো না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসের ছেলে মেয়েদের বলে, শোন, আমার নাম জানো নি? কয় স্যার জানি। বল। কয় বলবো না, বেয়াদবি হবে। শোন, আমি আমারটাই বলি। কয় কি? আমার নাম আহমদ শরীফ। এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সব বাদ। এখন থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। ওর কপালে কবরও আয় নেই। কেমন কপাল লইয়া দুনিয়ায় আসলা বাবা, যে মইরে গেলে মা খুশি, শিক্ষক খুশি, চরিত্র এতটাই ভালো করছো তুমি। এখনো সময় আছে, তওবা করো রে বাবা। এবার বাস্তবে একটু তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিন। হুজুর টুজুর বাদ, কোনো ভয় নেই। আমি বলছি এই স্কুল সাইরা তসবিহ নিয়ে ভাগরি লাগায় বড় হুজুর হও, বলছি? আমি বলছি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কি হইও না? বেয়াদব হইও না। মা বাবার বরদোয়া নিলে তুই শেষ। তুই বিদেশ যে লেখাপড়া করলো, তোর কপালে শান্তি নেই। লেখা রাখিস কথাগুলো। মা বাবারে কষ্ট দিয়া জীবনে সফলতা আসবে না, পঙ্গু হয়ে মরবি। শিক্ষকের মনে কষ্ট দিলে বেয়াদবি করে বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবি। বহু পাগল দেখছি রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, আরবি কয়। কেউ পাগল আবার আরবি কোচিং করে, ইংলিশ কোচিং করে না। খুঁজে খুঁজে দেখলাম না, আসলে মাদ্রাসার ভালো ছেলে ছিল, বেয়াদবি করে ভালো হয়ে গেছে।
স্কুল কলেজের ভালো স্টুডেন্ট ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আর তোরা হইতেছ মোবাইল চালাইয়া পাগল। কিছু যুবক মোবাইল চালাইতে চালাইতে পাগল হয়ে গেছে, অর্ধুরাঙ্গ পাগল রাস্তায় ঘুরে। কি এরকম আসেনি রুগী? হ্যাঁ, তুইও এরকম পাগল হবি, তারিখটা ঠিক কর কবে হবি, কারণ ওই পথের যাত্রী তো তুমিও। মায়ের টাকা চুরি, বাবার টাকা চুরি করে মোবাইলের এমবি কিনো আর সারাটা রাত কবিরা গুনাহ করো। আহ, আফসোস। অথচ যুবক, তোমার মধ্যে আল্লাহ কত মেডিসিন দিয়ে রাখছেন যে তুমি একা একটা যুবকের আদর্শ দিয়া গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করে শান্তভাবে পরিচালনা করতে পারবা। সেই মেধা প্রত্যেকটা যুবকের আল্লাহ দিয়েছেন। আমরা হুজুরেরা বয়ান করি, মানুষ আসে। জেনারেল লাইনে এরকম ভালো ব্যক্তি নাই যার লেকচার শোনার জন্য মানুষ আসে। তুমি এরকম একটা হও, তুমি কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গুণগান গাও। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারতো না। তোমার জীবনের একটা চিন্তা নাই, টার্গেট কি, তুমি কি করতেছো, তোমার বয়স কত, বাঁচবা কতদিন, টার্গেট কি তোমার, তুমি কি করতে চাও, টার্গেট ঠিক করো। টার্গেট নাই পাগলের, মন চাইলে দৌড়, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। তুমি তো মানুষ, তোমার তো টার্গেট থাকতে হবে। তুমি বাবারটা খাও, মায়েরটা খাইয়া মাস্তানি করো। আল্লাহ না করুক বাবায় যদি মরে যায়, এই সংসার, এই ব্যবসা কে ধরবে? একবার ভাবছো যে আমার বাবাই মারা গেলে তার এই হাল কে ধরবে? ওই মেধা আমার অর্জন করা দরকার, আদর্শ নিয়ে চলা দরকার। আদর্শ ছাড়া সামনে আগানো যাবে না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো যাবে না। এবার বাস্তবে একটু দেখায় দেই। ও যুবক বাবা, সত্য কথাটা সাক্ষী দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? তোমার জন্য অশেষ। তুমি বাসায় যাইয়া দরজা জানালা কে বাতিও নিভাই ফেলাবা, তোমার শরীর যেন তুমি দেখো না। এবার পায়ে হাত দিয়া জুতাটা লবা, লইয়া নিজের কপালে একটা বাড়ি মেরে বলবে, এই কপাল ভরা, তুই কার অভিশাপ লইয়া দুনিয়াতে আইছো যে তোর মতো যুবক ছেলেটা স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? কেউ যেন টের না পায়। আস্তে আস্তে নিজেরে শোধরাও যে আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, দোকানদারি করে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার লাইনে যদি ভালো যুবক থাকে, তুমি কেন ভালো হতে পারো না? এখনো সময় আছে, তওবা করে ওরে যুবক। আর নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। এখনো সময় আছে, তওবা করে নাও। হুজুর হওয়ার কথা বলি নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে মা বাবার দোয়া না নিলে হতে পারবা না, শিক্ষকের দোয়া না থাকলে আগাইতে পারবা না। তাদের দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, এই বয়ানগুলো কাজে লাগাইতে হলে আপনি মায়ের দোয়া লাগবে, মেহনত লাগবে। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো যত সন্তান সব আপনাদের অবদানের কারণে হয়েছে। 5 মিনিট একটা ঘটনা শুনে এমন বিদায় নিচ্ছি। বাবা, মা বাবার দোয়া না থাকলে কোনোদিন হয় না। গাছ ভালো না হলে ফল ভালো হয় না। ঘটনাটা আমি আরো কয়েক জায়গায় বলছি, আজকে সংক্ষেপে বলি।
ছোট ভাই বিবাহ করে ফেলেছে, বড় ভাই এখনো বিয়া করে নাই। ছোট ভাই জিজ্ঞাসা করে, ভাইজান আপনি বিয়া করেন না কেন? কয় মাইয়েই তো ভাই না। কয় কেন, মেয়ের কি বড় অভাব? এবার ছোট ভাই মনে করলো মনে হয় বিশ্ব সুন্দরী খুঁজে সম্ভ্রান্ত একটা পরিবারের একটা জেনারেল মেয়ে খুঁজে। কয় ভাই মাইয়া পাওয়া গেছে, রেডি হও। কি করে? বলে কলেজে পড়ে, ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। তার মানে ঘরে আসলে তোর মায়ের ডানা কাটবে, তোর বাবার ডানা কাটবে। কাইটা কইব যা ঢাকা শহরে ফেলাটল, তোর বাবার কাছে থাকা যাবে না, তোর বাবার ডানা খারাপ, এটার কাপ। তোর মায়েরটাও খারাপ, এটাও কাপ। কি করবো? চল ঢাকা ফেলাটল। ফেলাট লইয়া এবার বেচারা একদিকে, ও আর একদিকে যায়। কিছুদিন পরে স্বামীরে ফকিন্নির থালা হাতে দিয়ে কয় তোর ডানাও খারাপ, হিজরত করলাম, দোয়া চাই। ডানা কাটা ভুরির কাম তো ডানা কাটা, শেষে স্বামীরটাও খাইতে হবে। হ্যাঁ কি যুবক, ডানা কাটা ভরি খুঁজো, তোর জবাই করবে, জবাই। কয় না হুজুর কোনো টেনশন নাই, কোরআন শপথ করছে। কোরআন আমি কই মাইয়া কোরআনের শপথ করছে, সিরিয়াল কত? এটা কেমনে কই? আমি বললাম তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়ালও তত। তোর কত? আমার 3। 2 মাইয়ার চরিত্র নষ্ট করে 3য় মেয়ে। আমি বললাম মেয়ের চরিত্র 2 পোলান্ডা খাইয়া তোর সাথে কোরআন শপথ করেছে, তোর স্ত্রী হয়ে ঘরে আসবে না, তোকে রাস্তার ফকির বানাবার জন্য ঘরে আসবে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই ছোট ভাই বলে মেয়ে পাওয়া গেছে, রেডি হও। বড় ভাই শুনে কয় জীবনেও এই মেয়ে বিবাহ করব না। এবার ছোট ভাইকে আসলে তোমার মনটা কি জন্য, কি চায় বলো তো? এবার বড় ভাই কয় আমার মন চায় বিয়া করবো জীবনে, তবে এমন মেয়ে বিয়া করব যেই মেয়ে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে। ছোট ভাই কয় নাউজুবিল্লাহ, তোর কপালে বিয়েই নেই আর মাইয়াও নেই। বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শোন, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ কপালে এমন মেয়ে চলে আসবে, যদি কপালে থাকে। মোনাজাতে কান্না করে, আল্লাহ আমার জীবনের পুরাটা আমার বাগান সাজাবে আমার স্ত্রী, গরিবের মাইয়াও যদি হয় একটা জাতের মাইয়া দিও, বেয়াদব যেন না হয়, চরিত্রহীন না হয়। আল্লাহর বান্দা দোয়া করে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ। পাশের এলাকায় একজন বড় বুজুর্গ আছে, মানুষ দোয়ার জন্য যায়। ও একদিন ফজরের নামাজ পড়লো, সেখানে গিয়া হুজুরের দোয়া কয় চাইলো, হুজুরের সব বললো। বিয়া করো কয় করি নাই। কেন? বলে এমন মাইয়া চাই যে আমার হাতটা ধরে আমাকে জান্নাতে নিবে। হুজুর একটু দোয়া কইরেন, এমন একটা জান্নাতি মেয়ে যেন আল্লাহ আমাকে পৌঁছায় দেয়, ব্যবস্থা করে দেয়। হুজুর কয় দোয়া করি, আল্লাহ ব্যবস্থা করে দিক। আল্লাহওয়ালাদের দোয়া খালি যায় না, ফলাফল আসে না কেন? সুদ করবে নামাজির কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। হুজুর দোয়া করছেন, ইতিমধ্যেই মসজিদের বাহিরের জানালা থেকে একটা ছোট কণ্ঠের আওয়াজের সালাম আসছে। সালাম দিয়া বলেন, হযরত আমি এই এলাকার এক গরিবের মেয়ে, আপনার দোয়া নেওয়ার জন্য একটু দোয়া করবেন। মা তোমার বয়স কত? বলে এত। বিয়ার সীমানা তো পেরিয়ে যায়, বিবাহ হয় না কেন? বলে আমি এমন একটা ছেলে চাই যে আমাকে হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। পাওয়া গেছে নি? এবার মাত্র হুজুর কায়দা করবে, এরে আল্লাহ মিলাই দিছে রাজি নিকা, আপনি যদি ব্যবস্থা করেন। বিয়া হয়েই গেল, সংক্ষেপ বলছি। এবার দুজনের মন এক না দুই? এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। 2 জনের মন যদি এক না হয়, ওই বাগানে ফুল বাগানের ফুল ফোটে না। স্বামীরও মন এক, স্ত্রীরও মন এক। ফজরের আজানে আগে যদি স্ত্রী উঠে স্বামীরে ডাকে,
স্বামী যদি উঠে স্ত্রীকে ডাক দেয়, রামগো হালাত কি, এমন ঘুমে ধরছে, বউ যদি ডাক দেয় 3 দিন কথা বন্ধ, ঝগড়া ফাসাদ, এমন জোরে ধমক, জীবনে আর আমারে ডাকবি না। এমন একটা বউ যদি পাও, ও স্বামীরা যদি এমন একটা বউ পাও যে ঘুমের মধ্যে তোমারে নামাজের জন্য ডাক দেয়, 2 রাকাত নামাজ পড়ে বউয়ের জন্য দোয়া কইরো, একটা নিয়ামত আল্লাহ তোমার ঘরে দান করেছেন। কাজ ভালো হলে ফল ভালো হবে। এই আল্লাহর বান্দি ঘুমের থেকে উঠা তাহাজ্জুদ পড়ে, দরজোর ভোর রাতে এবার দোয়া করে, আল্লাহ স্ত্রী কয় আমার মনের আশা ফুরাইছো, জান্নাতি স্বামী পাইছি। স্বামীকে আল্লাহ আমারটাও ফুরাইছো, জান্নাতি একটা স্ত্রী পাইছি। এখন আমার জীবনের শেষ একটা আশা, কি আশা? স্ত্রীও কয় আল্লাহ একটা নেককার সন্তান দাও, স্বামীও বলে একটা নেককার সন্তান দাও। দুজনে কান্নাকাটি কইরা আল্লাহর দরবারে দোয়া করা, একটা নেককার সন্তানও চলে আসছে। সন্তানটা লালন পালনের জন্য মা বাবা রেডি হয়ে গেছে। ছেলে সন্তান জমিনে আসছে, ডান কানে আজান, বাম কানে আরবি আওয়াজের ইকামত। কয়জন মুসলমান বলতে পারবে আমি সন্তান, আমার আব্বা আমার ডান কানে আজান দিছে, বাম কানে আজান ইকামত দিছে? কয়জন বাবা বলতে পারবে আমার প্রত্যেকটা সন্তানের দুনিয়াতে আসার সময় ডান কানে আজান দিছি, বাম কানে ইকামত দিছি? আর হসপিটাল আইসা, সিজার আইসা আজানের জবাই করেছে, জবাই। মানুষ বুঝেই না যেখানে আজান লাগে। বেশি কথা বললেই তো কইব দালাল, কারণ ওই যে গরম বাতে মিলাই না যা, হ্যাঁ হসপিটাল দিছে ইসলামী। বলেন বাংলাদেশে কোন হসপিটালে বাচ্চা নবজাতক সন্তান সিজার হয়, নরমাল হোক যাই হোক, ওখানে আজান দেওয়ার কোন মুয়াজ্জিন আছে সিস্টেম করা? কিসের ইসলাম? কিসের ইসলাম? চাপাবাজি। ইসলামটাকে খেলনা বানিয়েছে, মন মতো চলে একটা, এটাই ইসলাম। মুসলমানের বাচ্চা, ও ভাই নামাজ পড়ো না কেন? না পড়লে অসুবিধা কি? দাঁড়িয়ে রাখো না কেন? না রাখলে অসুবিধা কি? তা মুসলমানের বাচ্চা এই প্রশ্নটা অন্তরে আনলো কিভাবে? এই দুঃসাহস হলো কিভাবে? কোন বেঈমানের বাচ্চা অন্তরে এই প্রশ্ন তৈরি করে দিয়েছে? আরে ভাই নামাজ পড়তে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, একজন আলেম দেখলে দোয়া নিবা, হুজুর নবীর আদর্শ মানতে পারি না, দোয়া করেন চেষ্টা করবো। কত বড় বিপদ! হারাম। প্রশ্ন করে উল্টা, নামাজ না পড়লে অসুবিধা কি? দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি? টুপি না পড়লে অসুবিধা কি? আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে বলছিলাম কথাটা, তুমি মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমার আমার দুনিয়াতে আসা এক, বিদায় বেলা কাফন হবে 3টা, কালারও এক না আলাদা, কবরের সাইজ এক, প্রশ্ন 3টা কবরে তাও এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কোন জগতের মুসলমান? কি ভেবেছো? কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটছো? কাকে পাওয়ার জন্য নামাজ ছেড়েছো? আল্লাহর জাতের কসম, যার পেছনে দৌড়াচ্ছ সবগুলো ধান্দাবাজ আর চান্দাবাজ। এরা তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এটা সোনার বাংলার রাজনীতি। স্বার্থে আঘাত হলে দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কেটে দেয়। এই জীবনে তোমার কলিজার আপন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কলিজা দিয়ে দোয়া করে, বুকে লাগায়। তুমি যার পেছনে ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো, দাড়ি কাটতেছো, বেপরদায় চলতেছো, এ তোমার আপন না তো। দেখো তো তুমি অসুস্থ হয়ে গেলে খবরও নেবেন 2 দিন 3 দিন, যদি শুনে 1 মাস, আস্তে মোবাইল থেকে নাম্বারটাই ডিলিট করে ফেলবে। এর পেছনে ঘুরে নামাজ ছাড়ছো। আহা, নেককার সন্তান আল্লাহ দুজনকে দান করলেন। ও পর্দার আড়ালের আম্মা জান,
আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আরে আম্মা জান, দুনিয়াতে বড় এক বেঈমানের নাম ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় আল্লাহর পেয়ারা। নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হবে। আরে আম্মা জানেরা, ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহর কেমন পেয়ারা, কেমন জান্নাতি। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে দোয়া করতে? আপনি স্বামীকে বুঝাইতেন, ও স্বামী নামাজ ছাড়িও না, হালাল ভাবে কামাই করো, হারাম টাকা খাইয়ে রক্ত না পাক করবো না। এভাবে বুঝাইলে কোনো বাবা ঘরে হারাম টাকা নিয়ে আসতে পারতো না। এরে আম্মা জান, আপনার মতো পর্দাওয়ালা নামাজি নারী স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এমন মায়ের অভাব নাই। আপনি কেন পারবেন না? স্বামী আর স্ত্রী সন্তানটারে পাইয়া খুশি, আজানে কামত হয়ে গেল, আদব শিখাইতেছে। এক পর্যায়ে যৌবনে যখন চললো, ভরা যৌবন, এবার যুবকটা ইমানের স্পিরিট নিয়ে ময়দানে কাজ করে, করতে 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 মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া তার নাম। বাইতুল মাকদিস ইহুদিদের দখল করা, যাইয়া যুদ্ধ কইরা হাতে নিয়ে নিল, মিশরকে স্বাধীন করলো, রাশিয়ার উপরে হামলা করে স্বাধীন। এই যুবক, মা বাবার দোয়ার কারণে এই যুবক, তোমরা বাসায় গিয়া, এই মোবাইলের গোলামেরা, বাসায় গিয়া গুগলে সার্চ দিও, নামটা এখন বলতেছি লেখা, এই ছেলে কে ছেলে, ওই ছেলে। ইতিহাসবিদরা সবাই তার নাম জানে, শিক্ষিতরাও জানে, আলেমরাও জানে। এই দুইজনের গর্বের এই নেককার সন্তান বাইতুল মাকদিসকে বিজয় করেছেন, মিশরকে বিজয় করেছেন। এই যুবক আল্লাহর প্রিয় বান্দা কে? সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। গুগলে সার্চ দিও সালাহউদ্দিন আইয়ুবী কে, সব পাবা। আমি যে ঘটনা শুনাইছি ডিটেইলস লেখা আছে, যাও। তুমি কে? সালাহউদ্দিন আইয়ুবী। ইতিহাসের স্বর্ণাক্ষরে নাম উঠায় গেল। আর তুমি মরলে মানুষ কি দোয়া করবে? তোমার মা খুশি হবে, তোমার চরিত্র এত খারাপ। এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, আর মোবাইলে চরিত্র বিক্রি করবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, হেফাজতে রাখবেন। হারামের দ্বারা দুনিয়ায় শান্তি নাই, পরকালেও শান্তি নাই। স্বামীর মাল আপনি নষ্ট করেন কেন? কেমনে বুঝাই মা বোনদেরে? আরে স্বামীর মাল তো আপনার। যুবক, তোর বাবার মাল তো তোমার। বাবা মারা গেলে তো এটা তুমিই মালিক। তুমি কেন বাবার সম্পদ নষ্ট করো? বাবায় চলে গেলে তো এই সম্পদ তোমাকেই আগলে রাখতে হবে। তুমি যদি বরকত নষ্ট করো, তো মূলত তোমারটা তুমি নিজে নষ্ট করতেছো। তুমি তো বাবার ক্ষতি করো না, তোমার ক্ষতি করতেছো। কেন? ও মা, আপনার স্বামীর মাল হারাম ভাবে কামাই যেন ঘরে না যায়, হালাল ভাবে উপার্জন আর হালাল ভাবে ব্যয় করবেন, হারাম ভাবে ব্যয় করবেন না। তাহলে এমন একটা পরিস্থিতি আসবে, আপনার স্বামী মরিয়া গেলে দুনিয়া আপনার আর কষ্টের কোনো সীমানা থাকবে না। সন্তান না, হারাম খাওয়া সন্তান কোনদিন মায়ের খেদমত করবে না। হারাম খাওয়াইয়া যেই সন্তান বানাবে, ওই সন্তান বাবারও কোনদিন খেদমত করবে না। অতএব হালাল খাদ্য দ্বারা সন্তানকে লালন পালন করবেন। এখনো তওবা করেন আর হারাম খাবেন না। যুবক বাবাদেরকে বলবো, তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যাদের অন্তর ওমরের মতো তৈরি আছে, আবু জাহালের মতো না, ওমরের মতো তওবার নিয়ত যাদের আছে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন।
ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকায় মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। বয়ান চলতে থাকবে, উঠা বসা করবেন না, আর আমার যাইতে কেউ বাধা দিবেন না। আমার আর এক জায়গায় বয়ান, ওই ধাক্কাইয়া মুসাফা করবেন, এতে বরকত নাই। আমি যেটা বলছি না মানলে বরকত। আমি বলছি মুসাফা করবেন না, সাক্ষাতে আসবেন না, জোর করে আসলে আমি কষ্ট পাবো। কষ্ট এটা দোয়া না, এটা বরদোয়া। অতএব সবাই কোথায়? আমার ঢাকাতে মাদ্রাসার মাহফিল 27শে ডিসেম্বর, এই মাসের দাওয়াত সভা যাবেন ইনশাআল্লাহ।